হাই মিস অনামিকা, কেমন আছেন? ছবির মতো ভালো আছি। কোন গুপ্তচরকে কাজে লাগিয়ে আমার নামটা উদ্ধার করেছেন ঠিক জানি না, কিন্তু ডাহা ফেল করেছেন। আমার নাম অনামিকা না, আমার নাম নিশাদ। সেটা কিন্তু আমি জানি আপনার নাম অনামিকা না, আসলে যাদের নাম নেই তাদেরকে অনামিকা ডাকে। আর আপনি যেহেতু আমার কাছে নাম পরিচয়হীন, এজন্য আপনি আমার কাছে অনামিকা। অবশ্য আমাদের এখন পরিচয়টা আই থিঙ্ক হয়ে গেছে, এখন থেকে আপনি আমার কাছে নিশাদ। তো আপনি কি বলতে চাচ্ছেন যে বোকার মতো নিজের নামটা বলে দিলাম? হ্যাঁ, আসলে হয় এরকম, ইটস ওকে। যখন একটা মানুষ নিজের ইচ্ছে কিছু কনফেস করে সেটাকে আমরা বলি ভলেন্টারি কনফেশন, আর এটাকে সাইকোলজিক্যাল ভাষায় বলে প্যারাপ্যাক্সিস। বুঝলাম, আপনি লোকটা বড্ড বেরুসি। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আর দেখেন, বেশি রোমান্টিক মানুষগুলোকে একটু জোকারের মতো মনে হয়। ফর সাম রিজন আপনি কি আমাকে জোকার বলবেন? না না না, কি বলেন? আপনাকে জোকার বলবো? প্রশ্নই আসে না। প্লিজ সিট। শোনেন, আপনার এই রায়কে আমি মিথ্যা ঘোষণা করলাম। তো এখন বলুন, আমার কি আপনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ দায়ের করা উচিত? আমার মনে হয় উচিত। আপনার যদি ইচ্ছে হয় তাহলে উচিত, অবশ্যই উচিত। আচ্ছা, আপনি আঁকাআঁকি ছাড়া অন্য কিছু কি করেন? আই মিন, রং দিয়ে ঘষাঘষি ছাড়া? হ্যাঁ, এই যে বই পড়ি, পড়াশোনা করি, ফাইন্যান্সে করি, এটাও তো একটা কাজ। হুম। এটা আসলে ছবি আঁকার একটা অংশ। আর আমি রং মেশাই না, ছবি এমনিতেই রঙিন। আমাদের শুধুমাত্র দেখার পার্থক্য আছে, পার্সপেক্টিভের পার্থক্য আছে। আমার মনে হয় আমার দেখার চোখ আছে, সেজন্য আমি দেখতে পাই। তাই? আর রংকে ভালোবাসলে ছবি এমনি এমনি নিজে দায়িত্ব নিতে শিখে যায়। দায়িত্ব আসলে আমার কাছে দায়িত্ব সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার বয়স যখন 7, তখন আমি আমার মা বাবাকে হারাই। তারপর থেকে বড় ভাইয়ের কাছে বড় হই। So, আমার কাছে দায়িত্ব মানে আর বড় ভাই ভাবি তাদেরকে দেখে রাখা। আপনি শুধুমাত্র যে বেরসিক তা না, আপনি মেলানকোলিকও। বাদ দেন এসব কথা। আপনি কিন্তু অনেক সুন্দর ছবি আঁকেন। আপনি কি আমাকে ছবি আঁকা শেখাবেন? বিনিময়ে আপনি আমার থেকে আইনের 2-4টা সংজ্ঞা জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে শেখাবো। আজকে তো শহর শুকনো, তাহলে তোমার চোখে বৃষ্টি কেন? বিষাদ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মাথার উপরে না অনেক দায়িত্ব। এই দায়িত্বের ভিড়ে আমি রীতিমতো নিজেকে হারিয়ে ফেলছি। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল কি জানো? আমি অনেক বড় হব, আমার নাম হবে, ডাক হবে, খ্যাতি হবে, আরো কত কি। এখন যদি তুমি আমাকে বলো আমার কাছে ভালোবাসার চেয়ে পরিবারের দায়িত্বটা বেশি। আমি তো জানতাম দায়িত্ব আর সম্পর্ক সমান্তরাল। হবে হয়তো, কিন্তু
কিন্তু আমার মাথার উপরে না দায়িত্বগুলো গাদাগাদি করে বসে আছে। আমি কোনো দিক পাচ্ছি না, আমি কিছু করতেও পারছি না। আবির, ভিড়ের মাঝে তো কাছাকাছি আসার সুযোগটা বেশি থাকে না। বৃষ্টি থেকে তো তুমি আর আমি সেটাই শিখেছি। আমি চেষ্টা করেছি, কিন্তু এই চেষ্টার কোনো ফলাফল পাইনি। জানো, ভালোবাসার দায়িত্ব মাঝখানে না একটা আদালত আছে, আর এটার রায় কি হবে সেটা আমার জানা নেই। আমি ভয় পাই তোমাকে কষ্ট দিতে। আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি তোমার তোমার স্বপ্ন, তোমার বাবা মার স্বপ্ন তো সবচেয়ে বড় করে দেখছো, এটাই তো হওয়া উচিত। আমার আসলে ভালো লেগেছে তুমি আমাকে এভাবে বলছো। আমার আমার একটুও কষ্ট হচ্ছে না শুনে। নিশাদ, আমি তোমাকে আবেগ, তোমাকে আর কিছু বলতে হবে না, আর কিছু বলো না। আমি এইটুকু বুঝি, আমি এইটুকু বুঝি। আমি আজকে বড় আসি, হ্যাঁ? আমাদের মাঝখানে অনেক কথা হয়ে গেছে, আর কথার কোনো প্রয়োজন নেই। আধার ঘরে